মাহফিল, হ্যাঁ এটা পেলাম মাহফিল। আচ্ছা, এই ডিজাইনটা করা হয়েছিল। আলো ইত্যাদি। আচ্ছা, এই হলো ডিজাইন। এটাকে এখন আমরা রিডিজাইন করব আপনাদের সুবিধার্থে। আমি কিভাবে একটি সিম্পল একটি ডিজাইনকে আমি এরকম একটি ভাবে করেছি। দেখা যায় বর্তমান সময়ে এরকম মানুষ ক্লায়েন্টের রুচি অনুযায়ী কিভাবে তারা পছন্দ করে সে অনুযায়ী কিভাবে সাজানো হয়ে থাকে। জাস্ট এই ছাড়া আর কিছু না। তো চলুন আমরা দেখি একটি ডিজাইন কিভাবে করা যায়। এটাকে আমরা রিডিজাইন করব। এবং আমি বারবার বলি, যদি কারো ফাইল প্রয়োজন হয়, যদি কেউ বলে ভাই আমাকে রিসোর্স ফাইল কিংবা এটার যে ফাইলটা আছে সেটা আমাকে দিলে ভালো হয়, আমি অবশ্যই আপনাদেরকে দিব। এটা নিয়ে কোনো সমস্যা নেই। জাস্ট আমার ফেসবুকে যদি দেখে থাকেন ফেসবুক কমেন্টে বলবেন, কিংবা ইউটিউবে দেখে থাকলে ইউটিউবের কমেন্টে বলবেন, যে যেখান থেকে দেখবেন অবশ্যই বলবেন। আচ্ছা, আগে আমরা এটা ওপেন করি। আচ্ছা, এই হলো ডিজাইন। এটা হলো আমাদের ডিজাইন। এটাকে আমি গ্রুপ করে রেখেছি। আচ্ছা, এখন আমাদের আগে আউটপুট নিতে হবে, এরপরে আমাদের এই ডিজাইনটা সাজাতে হবে। দেখা যায় এটা একটি জায়গা থেকে আইডিয়া জেনারেট করা, একটা জায়গায় কপি করা, এতটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দেব এটা কিভাবে নিয়েছি। তো আর এটাও একটা শেপ তৈরি করেছি, এখানে একটা শেপ তৈরি করেছি, জাস্ট এই। আর পিছনে ফটোশপ থেকে প্রতিদিনের মতন যে আমি কালার নিয়ে থাকি সেভাবে আমি নিয়েছি। চলুন আমরা শুধু একটা ফাইল ক্রিয়েট করি। এটা নিউ প্রজেক্টে যাই, ইঞ্চি পাশে রাখবো 18 এবং হাইটে রাখবো 24। আমি এটাকে রাখবো 8 GB। যেহেতু আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি, দেখা যায় প্রিন্টে দিব না, সেক্ষেত্রে আমি 8 GB রাখলাম। যদি যখন প্রিন্টের জন্য কাজ করব তখন অবশ্যই আমরা সিএমও কে দিয়ে দেব। আপাতত আমি নিউ ক্রিয়েট ক্লিক দিলাম। আচ্ছা, এই আমাদের ফাইল, আমাদের একটা নতুন প্রজেক্টে রেডি হয়ে গেছে। এখানে আমরা এটাকে একটা নতুন একটা আউটপুট নেব। এখানে দিব 18, এখানে দিব সরি 24। আচ্ছা, এরপরে আমরা এখানে অ্যালাইনমেন্ট দেখছি। এটা যদি আমি উদাহরণস্বরূপ আমি এখানে দিছি দেখে আমার অ্যালাইনমেন্টটা ঠিক আছে। যদি আমি এখানে রাখতাম সেক্ষেত্রে আমি এখানে টেনে এনে বসাতাম, একটা প্যারাদায়ক বিষয়, বা এটা মিলে কিনা, বাইরে আছে কিনা, এটা অসুবিধা থাকে। সেক্ষেত্রে আমরা দেখা যায় এটাকে আমরা এইভাবে দিব, অ্যালাইনমেন্ট এখানে দিব এবং এটাকে এইভাবে রাখবো, বাস। আমাদের এটা কিন্তু পুরোপুরি এই আর্টবোর্ডের সাথে এটা মিশে গেছে। এবার আমি এখানে মানে এটাকে সিলেক্ট করে আমি চলে যাব অবজেক্টে। অবজেক্ট, এখান থেকে যাব পাথ, এখান থেকে অফসেট পাথ। এখানে যেটা থাকবে এটা কেটে আমরা এখানে প্রথম দিব -1, মানে 1 ইঞ্চি এখানে একটা গ্যাপ দিব। এখানে 1 ইঞ্চি একটা কি দিব, গ্যাপ দিব। মানে এটার বাইরে আমাদের লেখা যাবে না, এটার বাইরে আমাদের লেখা যাবে না। কিংবা আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, এখানে মাইনাস 0.5, এখানে পয়েন্টটা দিই, হ্যাঁ। আচ্ছা, এই একটা আছে। আমরা আগে এটা ক্লিক দিই, এটাকে আমরা এটা বাইরে আমাদের কি যাবে না, লেখা যাবে না। এরপর আমি এটাকে রাইট ক্লিক দিয়ে ধরলে, মাউসের রাইট বাটন ক্লিক দিলে এখানে চলে আসবে। এখান থেকে দেবো মেক গাইড। এটা আমাদের কি হয়ে গেল, মেক গাইড হয়ে গেছে। এখানে আমি Ctrl+2 দ্বারা এটাকে আমি লক করে দিলাম। এবার আবার এটাকে সিলেক্ট করব, অবজেক্ট, এখান থেকে ধরবো পাথ, এই যে পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে আমি এটাকে -1 করে দিব। তাহলে প্রথমে আমার 1.5 ইঞ্চি আমার এখান থেকে কি হয়ে গেল, পার এখান থেকে আমার আমার আধা ইঞ্চি করে আমার এখান থেকে শর্ট হয়ে গেল। আচ্ছা, এখানে দিলাম, এখন এটাকে আমি মেক গাইড করে দিলাম। তো এই গেল আমাদের, এই আমাদের মূল। এটার বাইরে আমাদের লেখা যাবে না, এটার বাইরে আমাদের ডিজাইন যাবে না। তাহলে যখন দেখা যায়, এটা আমি একবার প্রিন্টিং সেটআপ করে দিচ্ছি আপনাদেরকে। এইভাবে কাজ করলে কি হয়, তাহলে দেখা যায় যখন আপনি একটা পেজ সেটআপ দেন,
প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে, তখন স্বাভাবিকভাবে আপনার মানে প্যারাটা কম লাগে। নতুবা দেখা যায় বাইরে আসলে সাইজের একটা ব্যাপার স্যাপার আছে, সেটাই আছে। আমি এটাকে আপাতত সরিয়ে দিলাম এটাকে। আচ্ছা, এই যে আপনি আগে বলে রাখি, এই যে এতটুকু এরিয়া দেখতেছেন সাদা, আমি যেটা বাইরে রেখেছি, এটা হলো আপনাদের মানে আর্টবোর্ডের থেকে ভিতরের অংশ। এতটুকু অংশ আমরা যদি ক্লিক দিই, আচ্ছা, এটা কালারটা আমি দেখি, এটা জুম করে নিলাম এবং এটাকে আমরা দেখি কতটুকু এটা আমাদের এখান থেকে। আহ, আচ্ছা, আমরা যাই 0.5, মানে 1 ইঞ্চির কম, মানে আধা ইঞ্চি আমি এখান থেকে কি দিলাম, এটাকে গ্যাপ দিলাম, মানে আধা ইঞ্চি আমার শুধু খালি থাকুক। দেখা যায় পিভিসির ক্ষেত্রে বা প্যানার ক্ষেত্রে যেটা হয়ে থাকে সেটা হলো দেখা যায় এখানে এক্সট্রা সাদা থাকে, তখন যে একুরেট মাপটা রাখলেও সমস্যা হয় না, তখন দেখা যায় তার এইভাবে আপনার প্রিন্ট হয়ে যায়। কিন্তু কাগজের যখন আমরা কাজ করি, তখন আমাদের আধা ইঞ্চি ভিতরে রাখলাম, মানে রেখে কাজ করাটা খুবই বুদ্ধিমানের কাজ হবে। কারণ দেখা যায় পেপার কাটিং এর সময় যদি বাই চান্স সেটা এদিক সেদিক হয়ে যায়, সেক্ষেত্রে একটা ব্যাপার থাকে, আমরা এখানে এটাকে কেটে দিই। আচ্ছা, তো আমরা নতুন একটা আউটপুট নিয়ে নিলাম। আমাদের আউটপুট নেওয়া হয়ে গেছে, আমরা এখানে ই করছি। এখন আমরা টেক্সট গুলোকে নিয়ে আসি। ধরুন এটাকে আমি কপি করে আহ, আমি এটা কেটে এখানে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আমি কেটে দিই। এটা আমার এখান থেকে আমি এই 17/23 রেখেছি ডিজাইনটাকে। এর উদ্দেশ্য হলো যে আমার এর ভিতরে ডিজাইনটা হবে। আচ্ছা, যাই হোক, আহ, এখন আমি এটাকে আনগ্রুপ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। আহ, আচ্ছা, এখন এটা আমরা কিভাবে বানিয়েছি সেটা আমি আপনাদের শুরুতে দেখাই। আমি ফেসবুকে চলে যাই। আচ্ছা, ফেসবুকে যাওয়া লাগবে না। আহ, উম, এটা কোনো টু দ্বারা লক করে দিলাম। আমরা এগুলাকে আমি আপাতত উম, কেটে দিই। আচ্ছা, এরপর আমরা এটা সহ এটার পিছনে এটা আছে, এটা সহ এটাকে এটাকে রেখে দিই। বা এটাকে আপাতত প্রয়োজন নেই, এটা কেটে দিই আমরা। স্থান মাদ্রাসা সংলগ্ন, এটাও কেটে দিই, এটাও কেটে দিই, এটাও কেটে দিই। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এখন এটাকে আমি কন্ট্রোল টু দ্বারা লক করবো এটাকে। একটু জুম করে দিলাম। আচ্ছা, ঠিক আছে। এখন আমি কি করব, এটা লক হয়ে গেছে, এটা লক। পেন টুলও দিয়ে যারা পেন টুলও সাহায্য করতে পারেন, এটাও করা যায়। আমি আবার শর্টকাট একটা বিষয় আছে, এটা আমি এইভাবে একটা ধরলাম, এটা আমি স্ট্রোক মানে ফিল কালারটা বাদ দিয়ে আমি এটাকে স্ট্রোক কালার দিয়ে দিই। আচ্ছা, স্ট্রোক কালার হয়ে গেল। তো একুরেট মাপটা আমি ধরি এখানে। আমি এটাকে এভাবে রাখি। আচ্ছা, এবার আমি গ্রুপ সিলেকশন টুল দিয়ে আমি এটাকে এভাবে আনি।
এখন এটাকে ধরে আমি এভাবে এখানে আনি। আচ্ছা, এরপরে কাজ হলো অ্যাঙ্কার পয়েন্ট টুল। অ্যাঙ্কার পয়েন্ট টুলটা ধরবো, ধরে এটার সাথে এটা মিশিয়ে দেবো। মানে এটা হলো যে কোনো শেপ থেকে আমরা দেখা যায় এটার সাথে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারি। মানে ফিল কালারটা অফ করে দিয়ে, তো দেখুন আমরা একটি মোটামুটি এটাকে বানিয়ে ফেলেছি। এরপর আমি এখানে ধরবো, এটাকে ধরে রাইট বাটনে ক্লিক দিব, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, ওকে। আমি এটাকে এর সাথে মিশিয়ে দিই। কন্ট্রোল ওয়াইজ দেখলাম। আচ্ছা, 19-20 আছে কিনা, মোটামুটি সব ঠিক। মানে এই দুইটাকে সিলেক্ট করে আমি এখান থেকে পাতে যাব, পাথ ফাইন্ডারে পাথ করে দিব। আচ্ছা, এখন আমি অন্যভাবে দেখি এটা কি আছে, ঠিক আছে। এখন চাইলে আমি এটাকে আমি কি করলাম, এটার সাথে এটা কালারটা দিয়ে দিলাম জাস্ট ওই এটার সাথে একটু বড় সড়ো করে। তো দেখা যায় আমাদের একটা কি হয়ে গেল, একটা শেপ তৈরি হয়ে গেল, একটা শেপ থেকে আমরা শেপ নিয়ে নিলাম। এমন এইটা এখন এটাকে আমি চাই অন্য কালার দিলে, আমার ব্যাকগ্রাউন্ডের সাথে আমি যে কালার রাখবো সেটা যেটা ফুটে, আমি যদি সাইন কালার দিতে চাই সাইন কালার দিতে পারি। এই হলো বিষয়। আচ্ছা, এরপর আসি আমরা আহ, এটাকে ধরি। এটা অবশ্য পেন্টুলের কাজ, এটাও কপি করেছি। আচ্ছা, এটাকে আমি কন্ট্রোল টু দিয়ে লক করে নিই। এবার আমি পেন টুলে চলে যাব, এটাকে আমি ফিল অফ করব, এই কালারটা ধরবো, স্টক কালার ধরবো। আচ্ছা, এখান থেকে এটা ধীরে ধীরে করতে হবে। এবার আমি এটা দিয়ে আবার এইভাবে দিলাম। আচ্ছা, কেটে দিয়ে আবার নতুন করে ধরি। উম, এটা একটু জুম জুম আউট করে যেভাবে সুবিধা হয় সেভাবে আর কি এটা আমরা কাজটা করব, রিল্যাক্সে করব, কোনো তাড়াহুড়া কিছু নেই। আহ, দেখা যায় এখানে এরপরে উম, না হলে আমরা কেটে আবার নতুন করে শুরু করবো, ঠিক আছে, কোনো তাড়াহুড়া কিছু নেই। আচ্ছা, আচ্ছা, আমাদের কিন্তু মোটামুটি একটি এটাকে গোছানো হয়ে গেছে, আমি এটাকে ধরলাম, এই যে এই হলো আমার এই শেপটা। তবে এখানে একটা কালার দিয়ে দিই, সাদাটা পিক করে নিলাম। আমি এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করব, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দ্বারা এটাকে উপরে পেস্ট করব। আমি এটাকে হালকা একটু, এটাকে আমি এই কালারটা দিয়ে দিই। সরি, এটাকে একটু ছোট করি, বাস। এটার উপরে এইটাকে আবার কন্ট্রোল সি দ্বারা কপি, কন্ট্রোল এফ দ্বারা পেস্ট। আমি এটাকে উপরে এইটাকে উপরে হালকা দিয়ে দেব এটা।
এটা ফিল কালারটা আমি অফ করে দিই, স্টক কালারটা ধরি, স্টক কালারটা ধরার পরে এটাকে হলুদ দিয়ে দিই, স্টকটা বাড়িয়ে দিই, বাস। তো এবারে একটা শেপ তৈরি করা যাবে। এভাবে একটা কি করবো, একটা শেপ আমরা তৈরি করে নিব। আচ্ছা, এটাকে আমি কেটে দিই। তো আশা করি এই দুটো জিনিস আমরা বুঝতে পারলাম কিভাবে তৈরি করেছি। আরেকটা বিষয় হলো, অনেকে দেখে এভাবে দেখা যায়। এটাকে আমি সরাসরি, আচ্ছা এরপর আমরা এখানে ফিল কালার অফ করে ফিল কালারটা নিয়ে নিই। আচ্ছা এরপর আমরা এটা, এই শেপটা আমরা কিভাবে করব, এটা একবার ইজি, এটা আমরা সবাই বুঝতে পারবো। ধরিটাকে ধরার পরে ধরেন এখান থেকে আমি একটা পেইন্ট টুল নিলাম, জাস্ট এখান থেকে আমি একটু আঁকে বুকি করি, এই যে এটা করা হয়ে গেল না। আচ্ছা ধরি এখানে এই দুটাকে সিলেক্ট করি আমরা, শেপ বিটা টুল দ্বারা আল্ট্রা চেপে ধরে আমি এটাকে ডিলিট দিয়ে দেবো, এই জাস্ট হয়ে গেল। এইভাবে না হোক, মানে এইভাবে এই টাইপের আর কি আমাদের হয়ে থাকে। এইভাবে আমরা আম, এইভাবে দেখা যায় স্বাভাবিকভাবে আমরা কেটে নিচে কেটে একটা একটা শেপ দিয়ে থাকি। আচ্ছা এটাকে সিলেক্ট করে কেটে দিই। আচ্ছা এখন আমরা লেখাগুলো সাজাই। ও, আরেকটা বিষয়, আহ, এই যে শেপটা তৈরি হয়েছে, এই শেপটা আমি কিভাবে তৈরি করেছি, Just এটা আপনার অনেকের কাছে সহজ হতে পারে, যে অনেকের কাছে দেখা যায় যে ভাই এটা কিভাবে তৈরি করেছেন এটা একটু দেখান। তো জাস্ট আমি, এটা আমি কিভাবে তৈরি করলাম, এটা আমি জাস্ট এখানে একটা শেপ নিয়ে নিলাম, এটাকে আমি উপরে লাল করে দিই। আচ্ছা এটাকে আমি আহ, এখানে রাখি, যেহেতু লক করা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আহ, এটা করে দিই। এরপরে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, এটাকে নীল করে দিই। আচ্ছা এখানে একটা এক্সট্রা আছে, ধরি এখানে এটাকে আলট্রা চাপ দিয়ে ধরি, এটাকে একটা এক্সট্রা রাখি, এটার উপর রেখে দিই। এটার উপর আমি এটা দিয়ে দিলাম। ধরে এখানে ধরে আমি এটা কি করে দেবো, এই দুইটাকে আমি আলট্রা চাপ দিয়ে কেটে দেবো। এখানে কেটে দিই। আচ্ছা মানে এটাকে দেখো, আমাদের একটা কালার দিই, কালার দিয়ে এটাকে আমি উপপিটার সাথে অ্যাডজাস্ট করে দিই, এবং একটু জুম আউট করি, মানে জুম ইন করি আর কি। মানে এটাকে আরেকটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, এর নিচে ধরে আরেকটা এটা সামনে দিই, হয়ে গেল আমাদের কাজ। আচ্ছা এখানে আমরা এটাকে একটা গ্রেডিয়েন্টের একটা কালার দিই, এখান থেকে আমি এই কালারটা দিয়েছিলাম। আচ্ছা আর এখান থেকে আমি এটাকে এই কালারই দিয়েছি রিভার্স করে। আর এই দুইটাকে আমি আবার কপি করলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল, দুইটা ধরে আমি কপি করে সেম ভাবে এই যেখানে ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, বাস হয়ে গেল। এখন এটাকে আমি কি করেছি, এটাকে আমি নিচে একটা স্টক কালার দিয়েছি, এটাকে আমি ধরলাম, এই কালারটা ধরলাম, ধরার পরে এখানে ধরে, আচ্ছা আর এই কালারটাকে আমি একটু ও, গাঢ় করে দিয়েছি। এবার আমি এটাকে মাঝ বরাবর রাখলাম, এই বাসগুলো এরকম, এই যে এখন আমি এটাকে গ্রেডিয়েন্ট টুল দিয়ে হালকা একটু অ্যাডজাস্ট করে নিই, এটাকে একটু নামিয়ে চ্যাপটা করে দিই, বাস হয়ে গেল আমাদের একটা শেপ। তো আমি এখানে মূলত কাজ করেছি কয়টা জিনিসে, চারটা জিনিসে কাজ করেছি। আমি এখানে এরকম একটা জিনিস বানিয়েছি, এই দুইটা, এরকম একটা জিনিস, এই একটা শেপ, আর দেখা যায় এই একটা শেপ, এই এই আমাদের হলো এই টোটাল আমাদের কাজ চারটা। আর এরপর আনুষঙ্গিক আমরা কি করলাম, এরপর আনুষঙ্গিক আমরা লেখা সাজালাম। তো জাস্ট ওই আমরা ধরুন এটাকে ডিলিট করে দিই,
এটাকে আল্টা চাপ দিয়ে এটাকে আল্টা চাপে শুরু করে আনলক করে দিই। দুইটাকে আমরা কেটে দেই। আচ্ছা, আমরা আগে এইটাকে ধরি। এটাকে ধরি আমরা, এটা বরাবর মিডিলে রেখে দিই এটাকে আমরা। হয়। আচ্ছা, লেখাগুলো আমরা পরে আবার লিখবো, আবার টাইপ করবো, যদি অনেকে একটু টাইপে আগে গোছানো প্রবলেম থাকে, আবার নতুন করে একটা লেখা লিখবো। আচ্ছা, যাই হোক। হুম, এটা দুইটা মিল আছে কিনা এটা দেখে নিই। আচ্ছা, মিল আছে। আচ্ছা, এখন এটা হলো আমাদের লেখা সাজানো। এখানে আমাদের একটা মানে জাস্ট আমি লেখাগুলো কিন্তু আগেই টাইপ করে রাখি। উদাহরণস্বরূপ আমি এখানে একটা অন্য একটা নাম দিলাম, আমি আলাদা একটা নাম দিই। আর কিছু না, জাস্ট আমি একবার আপনার দেখা আমি টাইপটা কিভাবে করে রাখি। টাইপ আপনারা সবাই পারেন, দেখেন অনেকে আমাকে বলেন সরাসরি যে ভাই টাইপটাও দেখান না। তো এই জন্য আর কি আপনাদের সাথে টাইপটাও শেয়ার করা। কারণ মার্কাজুল কোরআন আল ইসলামিয়া, সরি, আল ইসলামিয়া মাদ্রাসা। আচ্ছা, এই হলো আমার টাইপ। এটাকে আমি এখন একটা ফন্ট দিয়ে দিই। আচ্ছা, রূপসী বাংলা বোল্ডটা দিয়ে দিই। আমি এবার ধরে বৃদ্ধি করলাম, এটা আরো একটা মোটা করলাম। আচ্ছা, এবার এটাকে একটা কপি করি এখানে লিখি। উপলক্ষে। আচ্ছা, এটাকে আমি মিডলে রাখি। এটাও মিডল, এটাও মিডল। আচ্ছা, আরেকটা আমরা কাজ করি, কন্ট্রোল আর, এটাকে আমি কন্ট্রোল টু ধরে এটাকে কপি করি। তাহলে এটা আমার মাঝ বরাবর থাকলো। এটা আমার কি থাকলো, মাঝ বরাবর এটা থাকলো। আচ্ছা, এবার ধরুন আমরা একটা তারিখ দিয়ে দিই। সরি, এটা চলে গেছে। এটাকে ধরি। আচ্ছা, এটাকে আমরা একটা তারিখ দিলাম, 16 তারিখ। 16, 16টাকে আমরা এখানে একটা কালার দিয়ে দিই, হলো সাদা। আচ্ছা, হলুদ দিয়ে দিই এটাকে। ডিসেম্বর 2000, সরি, 2026। আচ্ছা, এটাকে এখন আমরা হলুদ দিয়ে হালকা একটু ছোট করে নিই।
রোজ শুক্রবার বাদ আসর। আচ্ছা, এই হলো আমাদের রোজ শুক্রবার বাদ আসর। এটাকে ধরে আমি হালকা একটু ছোট করে বাস এটার সাথে আমি অ্যাডজাস্ট করে দিই। এটাকে হালকা একটু নামিয়ে দিই। এখন এটাকে চলে এটা এইভাবে মাছ বরাবর রাখতে পারি এগুলার। আমরা চাইলে এটাকে অনেকভাবে কাজ করতে পারি, কাজের শেষ নেই। আসলে মোট কথা হলো কাজের শেষ নেই। একটা ডিজাইনকে যতভাবে মাদ্রাসা সংলগ্ন সংলগ্ন মাঠ, আচ্ছা এটাকে আমি আচ্ছা আমাদের উপরের কাজ শেষ। আচ্ছা আমি এখানে ওই মাদ্রাসার নামটাই দিয়ে দিই, দারুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা। ইসলামিয়া মাদ্রাসা। উম, এবার আমরা গুগলে চলে যাব, লেখার লিঙ্ক হলো ওয়াজ মাহফিল টাইপোগ্রাফি। ওয়াজ মাহফিল টাইপোগ্রাফি খুঁজবো এখানে। এখান থেকে যেটা ভালো হয় সেটা আমরা নিব এখান থেকে। স্বাভাবিকভাবে ওয়াজ মাহফিল একটু বোল্ড টাইপের হলে ভালো লাগে, একটু দেখতো। পরে ওয়াজ মাহফিল। ইন্টারেস্টের থেকে দেখি, রেজুলেশন রেজুলেশন খুব বাজে। উম, এটাকে চাইলে আমরা নিতে পারি। এটাকে ধরি, এটাকে নিয়ে আমরা এখানে আনবো। এখানে এনে এটা জাস্ট সাইড আর কি কপি করে এটাকে মানে পেস্ট করে ইমেজ ট্রেস হয়ে গেল। এখন এটাকে আমরা স্পান করে দিব। এটা টুলসটাকে আমরা কেটে দিব। আচ্ছা, হয়ে গেল আমাদের একটা কাজ। আমরা এখানে একটা কাজ করে ফেললাম। এটাকে আমরা এটার উপর আমরা রাখবো, এটাকে সাদা কালার করে দিই। এটাকে মিডিলে রাখি। আমরা এখানে আরো কিছু কাজ করতে পারি। এখানে আমরা যেহেতু মানে একটা চিন্তা করবো একটা ডিজাইনটাকে আমরা কিভাবে ফুটিয়ে তুলতে পারি। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টের এই রিকোয়ারমেন্ট থাকে, ও হালকায় জিকির, এটাকে আমরা একটা আলাদা ফন্ট দেই, সেই ফন্টটা রাখি। এটাকে হালকা একটু ছোট করে দিই, একটু জায়গা আছে বসিয়ে দিলে সমস্যা নেই। এটাকে আমরা মিডলে রেখে দিই। এটাকে আমরা এই আরজিবি থেকে ইয়েলো কালার করে দিই। আচ্ছা,
আরেকটা কাজ করতে পারি, যত জায়গা আছে বার্ষিক, এটা কম ভ্যালু রাখি, এটাকে হালকা একটু এদিক সেদিক করি। আচ্ছা, এটাকে আমরা আহ একটু ডিপের ভিতরে সাজায় রাখি এটাকে। আচ্ছা, ওকে। এখন এখানে একটু কাজ করবো আমরা আলাদা। মোট কথা আমরা যেটা ধরবো সেটা আমরা একবার এখানে ইন টোটাল ভালো করেই করবো। এটাকে নিচে থাকুক, উপরে একটা ধরে দেবো, সরি, কালো দিয়ে। আমরা যাব অবজেক্টে চলে যাব, এখান থেকে ব্লেন্ড অপশন আছে, ব্লেন্ড থেকে মেক ধরার পরে এইখানে একটা অপশন দেখবো, এইটা আপনার এখানেও থাকতে পারে এখানেও থাকতে পারে, এটাকে আমরা ক্লিক দেবো। আমরা এটাকে এখানে ধরবো, ধরে এই মাঝখানটা দিয়ে এখানে আমরা 50 দিয়ে দেবো। 50। আচ্ছা, হয়ে গেল। আমরা এটাকে আমরা এটার বরাবর রাখবো, কন্ট্রোল নিচে রেখে এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিলেই বাস, এখান থেকে একটা শেপ কি এটা আলাদা শেড তৈরি হলো, যেটা দ্বারা আমরা কি হলো, আলাদা একটা উপরে একটা আসলো। এরপরে আমরা এখানে একটু হালকা ছোটখাটো কাজ করতে পারি। উদাহরণস্বরূপ এখানে আমরা যদি এটাকে আমরা ভালো, এটাকে লাগলে আমরা একটু ইয়েলো করে দিই, বাস। এরপরে মাফিনের এখানে আছে, এখানে আমরা আচ্ছা, এটাকে আমরা একটু আহ, উম, এরপর আমরা এই জায়গাটায় একটু ই করে দিই। আচ্ছা, এটাকে আমরা আম, আচ্ছা, এটাকে আমরা একটু কমিয়ে দিই, তাহলে একটুই থাকলো, শ্যাডোটা ভাগ থাকলো।
তো এটার ভিতরে চাইলে আলাদা ভাবে কিছু কাজ করা যায়, কিন্তু আমরা এটা আপাতত গেলাম না, দ্রুত এটা শেষ করতে হবে। অলরেডি। আচ্ছা, এখন এই কালারটাকে আমরা অন্য একটা কালার দিই। এই কালারটাকে আমরা সাইনের ভিতরে রাখি। সবুজও খারাপ না। আর নিচে এটাকে উম, হুম, এটাও চলে। এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে দিতে পারি। আচ্ছা, এটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা কালো রাখি, এটাকে আমরা হলুদে দিয়ে দিই। সেটা ফন্টটা আমরা একটু চেঞ্জ করে দিই। এটা ফন্ট, এটাকে আমরা ধরে দেখি কোন ফন্টটা ভালো লাগে। হুম, এটাকেও রাখতে পারি, একটু মোটামুটি খারাপ না। আচ্ছা, এখান থেকে আমরা ফলটা চলে গেল। একটু মাঝে মধ্যে ক্রাশ দিয়ে দেয়। একটু দুঃখিত, ফাইলটা ক্রাশ করে ফেললো। 58 24। আচ্ছা, যাই হোক, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ -1, গাইড, Ctrl 2, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ 0 -0.5, গাইড, Ctrl 2, কেটে দিই। আচ্ছা, এখান থেকে এটাকে আনি, মিডিলে করি, Ctrl 2। আর ঠিক আছে। উম, আচ্ছা, তো এখন আমরা এইটাকে আমরা সিলেক্ট করব, পাশাপাশি এটা, 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 এটা।
ধরে এনে আমি এটাকে এইভাবে এখানে রেখে দিলাম। আচ্ছা, আমি গ্রুপ গ্রুপ আচ্ছা, উম, হুম, আমাদের মোটামুটি নিচের কাজ শেষ। আচ্ছা, এখন আমরা এই ভদ্রলোকের নামটা এখানে নিয়ে যাই। আচ্ছা, এইটাকে আমরা ধরলাম, ধরে সেম ভাবে এটাকে আমরা এটা একটু জুম করি। ধরে ধরে মিডলে করে দিই।
আচ্ছা, তো দর্শক আমাদের মোটামুটি লেখা স্ক্রিপ্ট সাজানো শেষ। এখন জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ড সাজাবো। ব্যাকগ্রাউন্ড সাজালে আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা চলে যাব ফটোশপে। কিভাবে ব্যাকগ্রাউন্ড সাজাতে হয় সেটা আমরা দেখে নিই। আচ্ছা, আমরা নিউ ফাইলে ক্লিক দেব। ওখান থেকে আমরা একটু কম নিব, ঠিক আছে? আমরা একটু কম নিয়ে দেখি আমাদের সাইজ। আচ্ছা, তার আগে আমরা এখান থেকে একটা জিনিস দেখি। আমরা এখান থেকে 17, 23 আমাদের দিই। আমাদের কতটুকু জায়গা থাকবে? হুম, আমাদের এটা বরাবর ঠিক আছে। আমরা 17, 23 নিয়ে আমরা এখানে কি করবো, ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব। আচ্ছা, 17, 23 আমরা কি করবো, ব্যাকগ্রাউন্ড এখানে আমরা ক্রিয়েট করব। এখানে উপরে গেলাম, ওখান থেকে যাওয়ার পরে আমরা পিন্টারেস্টই আমরা সার্চ দেব ক্যালিগ্রাফি। আচ্ছা, আমি একটু যে জিনিস দেখি, সেটা হচ্ছে আচ্ছা, আমি একটু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড তৈরির সিস্টেম করি। আচ্ছা, এটাকে আমি নিই কপি ইমেজ, এটাকে আমরা একটু পেস্ট করে দিই। রেজলিউশন ফ্রিটা যাইব। ইলাস্ট্রেটরকে পেস্ট করি, এটা ইলাস্ট্রেটরের উপরে এখানে কন্ট্রোল বি, শিফট চাপ দিয়ে এটাকে একবারে বড় করে ফেলি। কন্ট্রোল এক্স, কন্ট্রোল বি, পিক্সেল উপরে রাখা, বাস। তো মোটামুটি আমাদের এটা বড় হয়ে গেছে। একটা কাজ করি, এটাকে ঘুরাইয়া দিই। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে গ্রেডিয়েন্ট ম্যাপ, এটাকে হালকা একটু কালকের ব্যানারের সাথে এটা এখনই না, আমি নতুন করে একটা ব্যাকগ্রাউন্ড বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখান থেকে আমরা কালার পিক করব, মানে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে ওখানে আমরা ব্যাকগ্রাউন্ড বানাবো। আচ্ছা, আমরা এখান থেকে এটা নেই। এটা নেওয়ার পরে এখান থেকে দেখি বড় করে। আচ্ছা, এটাও সেম প্রসেস। এটাকে মাস্ক করে দিই, করে দিয়ে এখানে এটাকে
এরপর এখান থেকে আমরা নিব প্যাটার্ন, অ্যারাবিক প্যাটার্ন, অ্যারাবিক প্যাটার্ন। প্যাটার্ন আগে নেই, পরে ক্যালিগ্রাফিটা নিচ্ছি। আচ্ছা, একটা প্যাটার্ন দিতে হবে, কারণ যেহেতু ইসলামিক একটা টেক্সচার ভাইব তৈরি রাখার জন্য দিলে ভালো দেখা যায় আর কি। আচ্ছা, সেম ভাবে এখান থেকে আমরা এক কালারেই উপরে ফোকাস দিচ্ছি, কারণ আলাদা আলাদা ব্যক্তিগতভাবে আমার কাছে আলাদা আলাদা কালার ভালো লাগে না। এই কালারটা দিয়ে ব্যাকগ্রাউন্ড বানালে আহ, মোটামুটি সুন্দর দেখা যায়। এই কিছুটা কমাই দিই। আচ্ছা, এরকম আমরা সেম ভাবে মার্কস করে দিব। মার্কস করার পরে এখান থেকে যাবো। আচ্ছা, এখন কাজ হলো আমরা এখান থেকে অ্যারাবিক নিব, ক্যালিগ্রাফি নিব। এটাও ধরতে পারি, কারণ এটা মোস্ট অফ ভাইরাল মাহফিল ক্যালিগ্রাফি। এটা ম্যাক্সিমাম জায়গায় ইউজ হয়, মানে ঘুরে ফিরে এটাই আসে। তো এটা আমরা এখানে পেস্ট করে দিলাম। একে একটু বড় করে দিই। এটা মোস্ট অফ ভাইরাল ক্যালিগ্রাফি ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটাকেও সেম ভাবে রেখে হালকা একটু মাস্ক করে দিই। এটাকেও ধরে এটাকে আচ্ছা, শিফট ধরে এখানে দুইটাকে ধরি, অল্ট কন্ট্রোল শিফট ই। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল। এটাকে আমরা ইলাস্ট্রেটর নিয়ে যাই, এটাকে ছেড়ে দিই। আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এখানে কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে একটা কালার দিয়ে থাকি। এটাও চলে। এটাকে একটা আলাদা ফন্ট দিই। আচ্ছা, এটাকে একটা ফন্ট দিই আলাদা। এটাকে লাল কালার করে দিলে ভালো দেখাবে। লাল কালার না করলে এটা অন্য একটা কালার। আচ্ছা, এই কালারটা থাকুক। এরকম আমরা হালকা একটু সবুজের ভিতরে। আমি ভিউটা প্রিন্ট ভিউ দিই। এই হলো আমাদের ডিজাইন। তো প্রিয় দর্শক, দেখতে পারলেন আমরা সিম্পলের ভিতরেও গর্জিয়াস করে একটি মানে সাধারণভাবে একটি মাহফিলের পোস্টার ডিজাইন আমরা তৈরি করতে পারি। সুন্দর ব্যাকগ্রাউন্ড, কিছু শেপ এবং সঠিকভাবে অ্যালাইনমেন্ট ঠিক রেখে টেক্সট, তাহলে দেখা যায় এরকম একটি সুন্দর ডিজাইন আমরা অনায়াসে তৈরি করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন। এবং যদি কারো এরকম ফাইল প্রয়োজন হয়, কিংবা আপনাদের যদি ফটোশপ ইলাস্ট্রেটরের কোনো কিছু জানার থাকে, অবশ্যই নক দিবেন। ইনশাআল্লাহ আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়া হবে। এবং যদি কেউ এরকম ডিজাইন করতে চান, কিংবা ডিজাইন আছে আপনার কাছে প্রিন্ট করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ডেসক্রিপশনে অবশ্যই আমাদের নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করবেন। তো
পরিশেষে এতটুকুই বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের স্কিলকে ডেভেলপ করার চেষ্টা করবেন।